হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখতেই পারছো আজকে বাড়িতে একটু অনুষ্ঠান। তো সেই জন্য এই যে দেখো বাবা, ঠাকুমা, দাদু আর মামা বাড়ির দাদু তিনজনকে চরণামৃত করে নিচ্ছে, মানে পা ধুয়ে নিচ্ছে। তারপরে পা এখন মুছে নিচ্ছে। আর এগুলো করতে হয় কারণ কি, বাবা মা আজকে শিক্ষা নিবে। এতদিন তো দীক্ষা নিয়েছিল গুরুদেবের কাছ থেকে, সেই জন্য। তো গুরুদেবের আগে শুনেছি বাবা মা তারা নাকি বড় গুরুদেব, সেই জন্য সবার আগে এই যে বাবার হচ্ছে মা বাবা আর আমার মামা বাড়ির দাদু বাবা, এদেরকে কিন্তু পা ধুয়ে নিয়েছে। তারপরে চলে আসবে বাকি সমস্ত কাজ করতে। তো আপাতত পা ধুয়ে মুছে নিয়েছি, আর এখন কিন্তু একটুখানি সর্ষের তেল দিয়ে নিচ্ছে পায়ে। এভাবেই নাকি দিতে হয়, তো সেটা দাদু বলে দিল। তো বাবা তো আগে এভাবে করেনি, ফার্স্ট টাইম করছে। আর এভাবে কিন্তু সব নিয়মগুলো পরিপূর্ণ করছে। আর অন্যদিকে এই যে এখন কিন্তু গুরুদেব বসে গেছে, গুরুদেবের পাটা ধুয়ে নিচ্ছে বাবা। তো বাবাই শুধু ধোয়াবে, মা ধোয়াবে না। বাবা ধুয়ে ধুয়ে চরণামৃতটা রেখে দিবে, মা কিন্তু ওটা খেয়ে নেবে পরে। তো তার আগে এই যে কীভাবে করবে না করবে এটা দাদু দেখিয়ে দিচ্ছিল। তারপর চরণ ধুয়ে কিন্তু জল খেয়ে নিচ্ছিল। তো গুরুদেব এভাবে তো করতেই হবে, যেহেতু গুরু হিসাবে আজকের থেকে বাবা মা মেনে নিচ্ছে এই গোসাইকে, সেই জন্য। তো তারপরে কিন্তু এই যে ওনাকেও সেমভাবে পা ধুয়ে ছিল। আর এখন হচ্ছে সর্ষের তেল দিয়ে প্রণাম করে নিচ্ছিল চরণের সামনে। আর তারপরে এই যে দেখো গুরুমা আমার বাবার, তো ওনাকেও সেম একই নিয়মে সব কিছু করছিল। তো এটা করাটা স্বাভাবিক। তোমরা যারা যারা শিক্ষা এবং দীক্ষা নিয়েছো, গুরু ধরেছো, তারা অবশ্যই জানো এরকমই করতে হয়। তো আমার বাবাও এরকম করছে, তো হয়তো আমাদেরও কোনো দিন এরকমই করতে হবে। তো আমরা যখন এ পথে যাব আমাদেরও সেম এটাই করতে হবে। আর এটা করা কোনো ক্ষতি নয়, বরং উল্টে পুণ্যই হয়, সেই জন্য এটা করা। তো যাই হোক, বাবা মার অনেক দিনের ইচ্ছে ছিল তাই করছে। তো আমার মাও একটু করছে। তো এতক্ষণ তো কাজে ব্যস্ত ছিল মা। আর তারপরে এই যে দেখো গোসাই দাদু মাকে কিন্তু তিলক পরিয়ে দিচ্ছে। তো এইভাবে পরিয়ে দেওয়ার পরে তারপরে মাকে হচ্ছে মন্ত্র দিতে বসবে। তো মন্ত্র মা আর বাবা দুজনেই নিবে, তখন তো আমরা কেউ ঘরে থাকতে পারবো না, যেহেতু তাদের দুজনকেই দিবে। তো তার আগে যে মাকে চন্দনটা পরিয়ে নিল, তিলক পরিয়েছে, আর বাবাকে এখন শুরু করলো। তো বাবাকেও এখন তিলক পরিয়ে দিচ্ছে দেখো। তো নিজে হাতে সাজিয়ে নিয়েছে, যেহেতু বাবার গুরুদেব আর ছেলে হিসাবে বাবা মাকে মেনেছিল, তাই জন্য কিন্তু সেরকমভাবেই নিজের করে নিয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু আমরাও এখানে ছিলাম, এটা সেটা করে দিচ্ছিলাম সাথে সাথে। তো তারপরে হয়ে গেছে। আর বাইরেটা একবার দেখো, এদিকে কত লোকজন, আর এই সাইডে দেখো রান্না বসিয়ে দিয়েছে। রান্না তো হচ্ছে, ওই যে সবজি রাখা আছে গামলাতে, আর পাশে কীর্তন হবে, সেই জন্য ওইখানে কিছু একটা বিছিয়ে দিয়েছি আমরা, বিছানার চাদর। তো সবাই ওখানে বসে গেছে কীর্তন করবে বলে। আর বাবা মা তখন কি করছে, দাদু ঠাকুমা সবার কাছ থেকে অনুমতি নিচ্ছিল যে নামটা নিবে কি না, তাই সবাই অনুমতি দিচ্ছিল। এই এখন আমার মামা বাড়ির দাদুর থেকে অনুমতি নিল, তারপরে হচ্ছে মাও নিয়ে নিবে। তো এভাবেই অনেক নিয়ম কানুন করে কিন্তু এভাবে গুরু ধরে নাম, শিক্ষা এই সমস্ত কিছু নিতে হয়। তো তারপরে হচ্ছে এই যে এখন গুরুদেব বলছে সবার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য। তো তারপরে 10 জনের কাছ থেকে দেখো অনুমতি নিচ্ছে, পাড়ার লোকজন। তো সবাই অনুমতি দিয়ে দিয়েছে। তো এভাবেই কিন্তু মা বাবার হচ্ছে নাম নেওয়ারটা সফল হলো। তো তারপরে এই যে মা ওরা তো ভিতরে নাম নিচ্ছিল, আর এই যে ওর পিতা ঠাকুমা এরা হচ্ছে কিছু ফলমূল কেটে দিচ্ছিল। ওইখানে যেহেতু বৈষ্ণব সেবা হবে, সেই জন্য ঠাকুরের সামনে কিছু ফলমূল দিয়ে ভোগ দেওয়া হবে, তাই। তো তারপরে এই যে দেখো এখন কিন্তু বসে গেছে ঘরের ভিতরে, এখন কিন্তু বসে গেছে মা বাবা ঠাকুরের কাছ থেকে নাম নিতে, মানে হচ্ছে গুরুদেবের কাছ থেকে। তো তারপরে আমরা ছিলাম সবাই পাশের রুমে, এই যে আমি, বুনু, তারপরে এই যে একটা ভাই, তারপর পিতা মাসি সবাই ছিলাম। তো তারপরে কিন্তু এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছ সবাই মিলে বসে গেছে গান শোনার জন্য, আর গান কীর্তন শুরু করে দিয়েছে। তো ছোট্ট একটা ভাইস্তা দেখো কত সুন্দর খুল বাজাচ্ছে, তো অনেক ভালো লাগলো। আর এদিকে দেখি আমার দিদা চলে এসছে,
তারপরে দিদা দেখো দাদুকে প্রণাম করে সবাইকে প্রণাম করতে চলে যাচ্ছে। আর কি বলবো, এরকম একটা বৈষ্ণব সেবা বলো, মহাপ্রভুর ভোগ বলো, গোবিন্দ ভোগ বলো, এই সমস্ত কিছুতে সবার আগে কিন্তু প্রণামটাই চলে আসে। আর আসাটাও স্বাভাবিক ব্যাপার, যাদের প্রণাম নেই তারা কিন্তু কোনোদিনও এই সমস্ত লোকের সামনে থাকতে পারে না। তো সেই জন্য সবাই সবাইকে প্রণাম করবে, জড়িয়ে ধরবে, এটাই কিন্তু নিয়ম। আর এদিকটাতে দেখো ঘরের পুজোটা দিয়ে নিয়ে এখন ভোগ আরতি করতে চলে আসছে দাদু গোসাই আমাদের, মানে মা বাবার গোসাই। তো তার আগে এই যে চরণটা ধুয়ে নিচ্ছে, আর সবাইকে একে একে এভাবে ধুয়ে নিবে। আর সবাই মিলে দেখো কত সুন্দরভাবে কীর্তন করে যাচ্ছে, আর কিছু বলার নেই, এত সুন্দর হচ্ছে। আর সামনে একটুখানি ফল প্রসাদ দিয়েছে, ধূপবাতি মোমবাতি এই সমস্ত দিয়ে ভোগ আরতি করেছে গোবিন্দের নামে। আর এখানটা সবাই মিলে একসঙ্গে আমরা কীর্তন করছিলাম, সবাই একদম পুরো হাসি খুশি ছিল। আর দাদু গোসাই তো প্রচুর নেচে নেচে খুব আনন্দ পেয়েছিল আমাদের বাড়িতে এসে। তো অনেকটাই মনে প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু কৃষ্ণ ভক্তের গান করছিল। তো আমারও খুব ভালো লাগছিল। আমার কেন, দেখতেই পাচ্ছ এখানে যত লোক দাঁড়িয়ে আছে সবাই এক মনে কিন্তু তার গান শুনে যাচ্ছিল, কেউ কিন্তু অন্য কোথাও মন ছিল না, সব মনোযোগ এদিকেই ছিল। আর পাশে হচ্ছে ওই যে দেখো গুরুমা, মানে মা বাবার আমার হচ্ছে দিদিমা, তো উনি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে, ওনার হাতের রান্নাই সবাই খাবে, যেহেতু যাত্রার হাতের রান্না এখানে চলে না। বৈষ্ণব সেবা বলে কথা, প্রচুর নিয়মকানুন থাকে এই সমস্ত পুজো পার্বণে। আর এখানে দেখো তারপরে হয়ে গেছে বিকেল, তো বিকেলবেলা সবাইকে বসিয়ে দিয়েছে বৈঠকে প্রসাদ খাওয়ার জন্য, সবাই বসে গেছে থালা নিয়ে। তো এই যে পাড়ার যত ছেলে পেলে ভাই ঠাই ছিল সবাই মিলে হাতে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে। তো তারপরে কিন্তু দেখো আমিও বসে গেছি এই বৈঠকে সবার পরে, এর আগেও 4-5টা বৈঠক হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, এভাবে আমিও খেয়ে নিলাম। তো তারপরে তো কি করব জানি না, সারাদিন পরে খাচ্ছি। আর এদিকে অনেকটাই ভালো লাগছে এই গোবিন্দ ভোগ খেয়ে বা বাল্য সেবার প্রসাদ খেয়ে। তো আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো, বাই।